আমরা ভাবি যে আমাদের অনেক ছোটবেলায় আমরা যেটা বলতাম যে আমরা বন্ধু বান্ধবদের সঙ্গে খুব আড্ডা মারতাম, কোনো কারণে মন খারাপ হলে কাদের কাছে গিয়ে বলবো? আমার বড় দিদি আছে, আমি তার কাছে গিয়ে বলতাম। আপনারাও শিওর সিবলিং না থাকলে মা বাবার কাছে বলেছেন বা বন্ধু বান্ধবদের কাছে বলেছেন। তারপরে যখন একটু বড় হলাম, যখন বুঝতে শিখলাম যে সব কথা বন্ধু বান্ধব বা মা বাবাকে বলে সুরাহা হয় না, প্রফেশনাল মেডিকেল হেল্প লাগে, তখন আমরা সাইকোলজিস্টের কাছে গেলাম, সাইকাট্রিস্টের কাছে গেলাম। দুটো কিন্তু আলাদা, সাইকোলজিস্ট আর সাইকাট্রিস্ট সেম নয়। কিন্তু মানে এই যত সময় গড়াচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত আমাদের গ্রাস করে নিচ্ছে, গ্রাস না বলে গ্রাস বললে বোধহয় বেটার হয়, ইংরেজি বাংলা দুটো শুনতে সেম লাগে, মানেটা যদিও আলাদা, ততই একটা রিপোর্ট বলছে যে পিপল আর টার্নিং টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাজ দেয়ার থেরাপিস্ট। মানে আপনি ভাবতে পারেন চ্যাট জিপিটির সঙ্গে আপনি কি বিষয়ে চ্যাট করছেন, আপনার লাইফে যত ডিলেমা, আপনার লাইফে যত পার্সোনাল ক্রাইসিস, যত সমস্যা, ইমোশনাল ইন্টলারেন্স, সেগুলো আপনি চ্যাট জিপিটিকে বলছেন। তার কারণ চ্যাট জিপিটি ফ্রি, অ্যাভেলেবল 24/7, তার কাছে আপনি নিশ্চিন্তে কনফাইড করতে পারেন। পিপল আর অ্যাকচুয়ালি টার্নিং টু এআই ফর ইমোশনাল ইন্টেলিজেন্স। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যদি আজকে দেবদাস লিখতেন, কে জানতো দেবদাস কার দিকে যেত? পারো না চন্দ্রমুখী নাকি এআই? ইনফ্যাক্ট স্পেশাল অপস সিজন 2 যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন দিস সিজন ইজ অ্যাবাউট এআই অ্যান্ড সাইবার ক্রাইম। এআই এতটাই আমাদের রন্ধ্রে রন্ধ্রে মজ্জায় মজ্জায় প্রবেশ করেছে। সাইবার ক্রাইম তো অন্য জিনিস, কিন্তু যখন এআই ইমোশনকে সঙ্গে যখন এআই জড়িত হয়ে যায়, এমন একটা মানে ভালোবাসাকে তো আমরা চিরকাল ওই আর্চিস গ্যালারি বলেই জেনেছি, তার মধ্যে যদি এআই ঢুকে পড়ে, তখন কি হতে পারে? সেরকম একটি নিদর্শন আছে ঘোর গল্পে, যেটা আমাদের মির্চি বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে। সেখানে একজন দেব আছে, যাকে আপনি দেবডি, দেবদাস, যা খুশি বলতে পারেন। তারও এরকম ঘোর লেগে যায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে। তারপর কি হয় জানতে হলে শুনুন ঘোর, মির্চি বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।